সাথে সাথে থেকো। একবারে ভিতরে গিয়া ওই যে ফাড়ি ফাড়িয়া প্রণাম করে যাবো না, একের আমার লগে থাকবা। প্রণাম করবো তো এই শটটা লাগবে। বইলো
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের সন্তানেরা, বিশেষ করে আজকে যারা প্রথমবারের মতো খ্রিস্টকে গ্রহণ করতে যাচ্ছে, আমি আজকে আমার সঙ্গে বেদিতে ফাদারগণ রয়েছেন, আমাদের যারা সিস্টারগণ, যারা পিতামাতা, অভিভাবক এবং যারা আজকে প্রথম কমিউনিয়ন পাবে আমাদের সন্তানেরা, সবাইকে এই আনন্দের দিনে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের এই ছেলে মেয়েদের আজকে অত্যন্ত
খুশির দিন, আনন্দের দিন। তারা অনেক দিন যাবৎ প্রস্তুতি নিয়ে আজকে তারা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে খ্রিস্টকে গ্রহণ করছেন এবং বিশেষভাবে তারা প্রস্তুতি নিয়েছে যিশুকে তাদের অন্তরে, তাদের জীবনে গ্রহণ করার জন্যে। এই শুভক্ষণে নিশ্চয়ই আমরা যারা বড়, আমরা স্মরণ করি আমাদের প্রথম কমিউনিয়নের সেই মুহূর্তটির কথা। এটা চিন্তা করলে দেখব সত্যি আনন্দের দিন, আশীর্বাদের দিন, অনুগ্রহ লাভের দিন। সেই জন্য আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই খ্রিস্ট জাগে বিশেষ করে ৭৯ জন ছেলে মেয়ে তারা খ্রিস্টকে গ্রহণ করবে, তাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই খ্রিস্ট জাগে প্রার্থনা করি। যে আনন্দ, যে বিশ্বাস, যে ভালোবাসা তারা খ্রিস্টকে আজকে ধারণ করবে, বরণ করে নেবে তাদের জীবনে, সেই আনন্দ যেন চিরদিন তাদের জীবনে থাকে। আজকে আমরা একটু যদি চিন্তা করি খ্রিস্টকে গ্রহণ করার জন্যে আমরা সম্পূর্ণভাবে নিশ্চয়ই পবিত্র নই, আমাদের অনেক পাপ আমাদের জীবনে আছে। সেই সকল পাপের জন্যে আসুন আমরা এই মুহূর্তে নম্র হয়ে আমরা পাপ স্বীকার করি, ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী কন্যা মারিয়া, সকল স্বর্গদূত, সাধুসাধ্বীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকের জয়। Bye.
আসুন প্রার্থনা করি। হে প্রভু যিশু, তুমি আমাদের এই শিশুদের বিশেষ ভালোবেসে আজ প্রথমবারের মতো তোমার পরম প্রীতি ভোজে আমন্ত্রণ জানিয়েছ। তাই আমরা আনন্দের সঙ্গে তোমাকে শত ধন্যবাদ জানাই। অনুনয় করি তোমায়, এরা যেন প্রসাদের আড়ালে তোমাকে চিনতে পারে, তোমার সঙ্গে ভাব করতে পারে, তোমাকে অন্তরে পেয়ে আনন্দ করতে পারে। আমরা সবাই যেন তোমার জীবনময় খাদ্য একসঙ্গে গ্রহণ করে একে অন্যের সঙ্গে গভীরতর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি। পবিত্র আত্মার সংযোগে পরম পিতার সঙ্গে তুমি জীবনময় ও সর্বনিয়ন্তেশ্বর রূপে যুগে যুগে বিরাজমান। যাত্রা পুস্তক হতে পাঠ। সিনাই পর্বত থেকে নেমে এসে মোশি ভগবান যা কিছু বলেছেন সেই সব বিধিনিয়ম পালন করার আদেশ দিয়েছেন, তা সবই লোকদের কাছে জানিয়ে দিলেন। উত্তরে তারা সকলে এক বাক্যে বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব। তখন মোশি ভগবানের ওই সমস্ত বাণী লিখে রাখলেন। পরের দিন খুব সকালে তিনি পর্বতের পাদদেশে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন, আর সেখানে ইসরায়েলের 12টি গোষ্ঠীর প্রতীকরূপে পাথরের 12টি স্তম্ভও গড়ে তুললেন। তারপর কয়েকজন তরুণ ইসরায়েলিকে তিনি নির্দেশ দিলেন যে তারা যেন কয়েকটি পশুর আহুতি দেয়। তারপর মিলনযোগ্য নৈবেদ্য হিসাবে তারা যেন ভগবানের উদ্দেশ্যে কয়েকটি বিষ উৎসর্গ করে। ওইসব পশুর অর্ধেকটা রক্ত মোশি কয়েকটি গামলায় রাখলেন, আর বাকি অর্ধেকটা তিনি যজ্ঞবেদীর গায়ে ঢেলে দিলেন। তারপর তিনি সন্ধি বিবরণীর পুস্তকটি হাতে নিয়ে লোকদের পড়ে শোনালেন। তারা বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছে আমরা তা সবই করব, তা সবই মেনে চলব। তখন ওই রক্ত নিয়ে এসে মোশি লোকদের উপর তা ছিটিয়ে দিয়ে বললেন, এই সেই মহাসন্ধির রক্ত, যে সন্ধি ভগবান তোমার সঙ্গে সম্প্রদান করেছে তার ওই সমস্ত আদেশ বাণীর ভিত্তিতে। প্রভুর বাণী। আমার প্রাণ ব্যাকুলিত অবসন্ন প্রাণ ভগবানের প্রাঙ্গণে উদ্দেশ্যে আমার চিত্ত উল্লসিত আনন্দিত দেহ আমার জীবনময় পরমেশ্বরের উদ্দেশ্যে ধন্য যারা তোমার
কাছে প্রেরিত পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, সেই যে পানপাত্রটি যার নাম আশীর্বাদের পানপাত্র, যে পাত্রটি নিয়ে আমরা আশীর্বাণী উচ্চারণ করি, তা থেকে পান করে আমরা কি খ্রিস্টের রক্তের সহভাগী হয়ে উঠি না? আর সেই যে রুটি যা আমরা ছিঁড়ে টুকরো করি, তাই গ্রহণ করে আমরা কি খ্রিস্টের দেহের সহভাগী হয়ে উঠি না? যেহেতু সেই রুটি এক, তাই আমরা অনেক হয়েও এক দেহ, কারণ আমরা সকলেই সেই একই রুটির অংশ ভাগে। প্রভুর বাণী। আমার দেহ যা তোমাদেরই জন্য, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি সত্যিকারের আঙ্গুর গাছ, আর আঙ্গুর চাষী হলেন আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখায় ফল ধরে তিনি তা ছেটে দেন, যেন তাতে আরো বেশি ফল ধরে। আমি তোমাদের যে বাণী শুনেছি তার গুণে এরই মধ্যে তোমরা ছাঁটা হয়ে গেছ। আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি তেমনি তোমরাও আমারই মধ্যে থাকো। আঙ্গুর গাছের সঙ্গে যুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে কোনো ফল দিতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলশালী হতে পারো না। আমি হলাম আঙ্গুর গাছ, আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে। কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাখারই মতো সে শুকিয়ে যায়। এই রকম যত শাখা জড়ো করে আগুনে ফেলে দেওয়া হয় আর তা পুড়িয়ে ফেলা হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণী যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা যাচনা করতে পারো, তোমরা তাই পাবে। তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও আর এইভাবে আমার যথার্থ শিষ্যই হয়ে ওঠো, তাহলে আমার পিতার মহিমা তাতেই প্রকাশ পাবে। প্রভুর মঙ্গল সমাচার। ছেলেমেয়েরা,
তোমরা প্রস্তুত? সত্যি প্রস্তুত? কেমন লাগছে তোমাদের আজকে? ভালো লাগছে? কেন এসছো তোমরা আজকে এখানে? কেন আসছো আজকে গির্জায় এইভাবে সেজে? যিশুকে পাবে। হ্যাঁ, তাই আনন্দ লাগছে না? জোরে বলো, শুনি না। হ্যাঁ, অনেক আনন্দ লাগছে। সম্রাট নেপোলিয়ন তার জীবদ্দশায় একবার সাংবাদিকদের যখন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে এবং তাকে জিজ্ঞেস করছে, মহান সম্রাট, আজকে আপনাকে বলতেই হবে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন কোনটি? সাংবাদিকরা ভাবছিলেন যে সে হয়তো বলবে যে তার জীবনের কোনো যুদ্ধ জয়ের কথা, কিংবা বলতে পারে কোনো পরাজয়ের কথা, বা বলতে পারে তার এই মহান সম্রাট হয়ে ওঠার পেছনের গল্প, কিংবা বলতে পারে তার কোনো সেই বড় পুরস্কার বা অর্জনের কথা। কিন্তু তিনি সাংবাদিকদের যে কথাটা বললেন সেদিন, সেই কথাটা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো আমি যেদিন গির্জায় গিয়ে খ্রিস্টপ্রসাদের আকারে, দ্রাক্ষারসের আকারে প্রথমবারের মতো যিশুকে আমার জীবনে গ্রহণ করেছিলাম। উত্তরটি পেয়ে সাংবাদিকরা একেবারে তারা ভাবতে পারেননি যেমন একটি উত্তর আসবে, কিন্তু তিনি সেটাই দ্বিতীয়বার বলেছিলেন, হ্যাঁ, কথাটা সত্য। আমি যেদিন প্রথমবারের মতো খ্রিস্টকে গ্রহণ করেছিলাম, সেই যে আনন্দ, সেই আনন্দ আমার জীবনটা আমি কাটিয়ে দিয়েছি এবং আজকের এই দিন পর্যন্ত আসতে পেরেছি। সত্যি সম্রাট নেপোলিয়নের জীবনে, এত মহান শক্তিশালী একজন সম্রাটের জীবনে এই খ্রিস্ট রুটির আকারে যিশু তার জীবনে নেমে এসেছিলেন, সেই ঘটনাটা তার জীবনে কেন স্মরণীয় হয়ে উঠেছে? আর এটাই তিনি আরো বলেছেন যে আমি যিশুকে গ্রহণ করার যে আনন্দ, সেই আনন্দে আমি সারা জীবন থাকতে চেয়েছি। তোমাদের কি আনন্দ হচ্ছে আজকে? তাহলে এই আনন্দটা যেন শুধু আজকে গির্জায় এবং যে পার্টি হবে সেই পার্টির মধ্যে শেষ হয়ে না যায়। এই আনন্দটা যেন সারা জীবন তোমরা ধরে রাখতে পারো। আনন্দটা যেন ধরে রাখতে পারো, সেটা আজকের মঙ্গল সমাচারে বলা হয়েছে সুন্দর করে, যে আমরা হলাম শাখা প্রশাখা আর যিশু হলেন সেই দ্রাক্ষালতা। দ্রাক্ষালতার সঙ্গে শাখা প্রশাখা যদি যুক্ত না থাকে, আমরা যদি যুক্ত না থাকি, তাহলে আমরা কি হই? মরে যাই। আমরা ফল ফলাতে পারবো না, আমরা আনন্দে থাকতে পারবো না। সেটা অনেক সুন্দর করে বলা হয়েছে। তাই আজকে তোমরা আনন্দের দিন, যিশুকে গ্রহণ করবে। এটা তোমাদের জীবনের সবচেয়ে পরম সম্পদ হয়ে উঠবে। যিশু তোমাদের জীবনের সকল আনন্দের উৎস এবং কারণ হয়ে উঠবে যদি তাকে সেইভাবে গ্রহণ করো। দ্বিতীয় যে চিন্তাটা, সেটা হলো তাকে ধারণ করার যে মাহাত্ম্য, খ্রিস্টকে ধারণ করার মাহাত্ম্য। নেপোলিয়নের জীবনে সেই মাহাত্ম্যটাকে তিনি গুরুত্ব দিয়েছেন, যে যিশুকে আমি নিয়েছি আমার জীবনে, শুধুমাত্র গ্রহণ না, আমি তাকে আমার জীবনের করে নিয়েছি। আমার জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রভু যিশুর শক্তি
আমার সমস্ত শরীরে সেই রক্তের সঙ্গে তিনি মিশে গিয়েছেন। তিনি আমার মধ্যে আছেন, আমার অস্তিত্বে তিনি আছেন, আমার বিকাশে তিনি আছেন, আমার পথ পরিক্রমায় তিনি আমার সঙ্গে আছেন। অর্থাৎ যিশু হলেন ইম্মানুয়েল। তাকে ধারণ করে আমরা প্রত্যেকেই হয়ে উঠি অপর খ্রিস্ট। তাহলে আজকে এই ধারণ করার অর্থ হলো আমি মনে প্রাণে যিশুকে বিশ্বাস করি এবং তার শিক্ষাদর্শে মঙ্গল সমাজের মূল্যবোধে আমরা জীবন ধারণ করার, সেই তাকে ধারণ করার সেই যে মহত্ব বা মাহাত্ম্য সেটা আমরা গ্রহণ করি এবং সেইভাবে সেই মাহাত্ম্যে আমরা জীবন যাপন করার প্রতিশ্রুতি আজকে আমরা দিচ্ছি। তৃতীয় ধাপে আমরা দেখি তাকে বহন করার গৌরব। আমরা শুধু তাকে ধারণ করছি না, আমরা তাকে বহন করছি। বহন করা আমাদের জীবনের প্রতিটি কাজে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের চালচলনে, জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে আমরা তাকে বহন করা, তাকে ধারণ করা, বহন করার সেই গৌরব যেন আমরা উপলব্ধি করতে পারি। আমরা যিশুকে নিয়ে, যেমন মা মারিয়া যিশুকে নিয়ে তার বোন এলিজাবেথের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে গান করেছিলেন। বনে সেই যিশু সেই উপস্থিতিতে দুই বোন সেই আনন্দ প্রকাশ করেছিল। সেই আনন্দ যেন, সেই মাহাত্ম্য, যিশুকে বহন করার যে গৌরব, সেইটা যেন আমাদের প্রত্যেকের জীবনে সেই গৌরবের অধিকারী আমরা হতে পারি। আর সেই জন্যই যিশুর মন্ত্রে, যিশুর শিক্ষায় আমরা যেন দীক্ষিত হয়ে, আমরা যেন বিশ্বাসী হয়ে প্রতিদিন আমাদের জীবনযাত্রায় আমাদের এই খ্রিস্ট যিশুর গৌরব আমরা প্রকাশ করতে পারি, অর্জন করতে পারি। চতুর্থ ধাপে যিশুকে যে গ্রহণ করলাম, তাকে যে ধারণ করলাম, তাকে যে বহন করছি, সেই সাক্ষ্য যেন আমি দিতে পারি। আমাকে দেখে যেন লোকেরা বলতে পারে এই ছেলেটি, এই মেয়েটি ভালো, এই ছেলেটি, এই মেয়েটি খ্রিস্টান এবং ভালো মানুষ। এই যে সাক্ষ্য, কেন তারা এই অভিব্যক্তি বা এই কথা বলল? কারণ তারা দেখেছে আমার জীবন, তারা দেখেছে আমার জীবনের সেই বিশ্বাসের সাক্ষ্য। কাজের মধ্য দিয়ে, আমাদের জীবন আচরণের মধ্য দিয়ে, আমার জীবনের মধ্য দিয়ে আমি যেন সেই সাক্ষ্য হয়ে উঠতে পারি, অন্যের সামনে উদাহরণ হয়ে উঠতে পারি। আমি যেন অন্যের সামনে খ্রিস্টের আলো হয়ে জ্বলে উঠতে পারি। সেই সাক্ষ্য প্রতিদিন যেন আমরা বহন করি। তাহলে আজকে আমরা যে চারটি বিষয়, যে খ্রিস্টকে গ্রহণ করছি, আমরা খ্রিস্টকে ধারণ করছি, আমরা খ্রিস্টকে বহন করছি, আমরা খ্রিস্টের সাক্ষ্য যেন তুলে ধরতে পারি, এই সুন্দর শিক্ষা আজকের দিনে আমরা নিতে পারি। তাহলে এখন আমাদের করণীয়টা কি হতে পারে? যে আমরা নিয়মিতভাবে পাপ স্বীকার করে আমরা যোগ্যভাবে খ্রিস্ট যিশুকে গ্রহণ করতে পারি। আজকে আমি শিক্ষায় অনেকবার বলেছি আমাদের ছেলেমেয়েরা যেন আজকের এই দিনের অভ্যাসটা, যে পাপ স্বীকার তারা করেছে, গত 15 তারিখে তারা পাপ স্বীকার করেছে, অফিসিয়াল পাপ স্বীকার, এটা যেন তাদের জীবনে এই প্রথম পাপ স্বীকারের দিনক্ষণটি যেন তারা জীবনে মনে রাখে এবং মনে রেখে আগামী 6 মাস প্রতি মাসে একবার করে পাপ স্বীকার করে। তাহলে তাদের জীবনের পাপ স্বীকারের গুরুত্বটা এবং অভ্যাসটা তারা ধরে রাখতে পারবে। কারণ এটা এমন একটা জিনিস, আজকে পাপ স্বীকার করলাম, শেষ হয়ে গেল, আবার 1 বছর পরে গিয়ে করব, সেটা যেন না হয়। ছেলেমেয়েরা যেন এই অভ্যাসটা গড়ে তুলতে পারে। তাই তাদের এই 6 মাস নিয়মিত যেন আমরা এই অন্তত একবার করে পাপ স্বীকার করতে পারি, সেই পিতামাতাদের প্রতি আমাদের সেই অনুরোধ থাকবে যেন আপনারা সহায়তা দিতে পারেন। এবং যোগ্যভাবে খ্রিস্টকে গ্রহণ করা, আমাদের অনেক আছে যে অনেক বছর
বছর ধরে আমরা পাপ স্বীকার করি না বা খ্রিস্টকে গ্রহণও করি না, বা খ্রিস্টকে পাপের অবস্থায় গ্রহণ করা কিন্তু আমাদের ঠিক নয়। অনেকেই আমরা জানি যে মণ্ডলী কিছু বিধিনির্দেশ আছে, সেটা আমরা অনেক সময় মানি না, শ্রদ্ধা করি না। যারা অবৈধভাবে বিবাহিত জীবনে আছেন তারা কিন্তু খ্রিস্ট প্রসাদ গ্রহণ করতে পারবেন না, এটা বিধিনিষেধ আছে। অনেকে যদি পাপ অবস্থায় থাকেন সেখানেও যোগ্যভাবে আপনি খ্রিস্টকে গ্রহণ করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে, পাপ স্বীকারের প্রয়োজন আছে। তবে সেই ক্ষেত্রে আমরা যেন যোগ্যভাবে খ্রিস্টকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি। এবং বলছি যে যিশুর শিক্ষায়, মঙ্গল সমাজের মূল্যবোধে আমাদের এই সন্তানদের জীবন যেন প্রবাহিত হয়, পরিচালিত হয়, এই ব্যাপারে পিতামাতাদের গুরুত্ব অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি। আমরা আজকে হয়তো অনুষ্ঠান করে অনেক মানুষকে খাওয়াবো, পিতামাতা, ধর্ম পিতামাতা অনেককেই আমরা দাওয়াত করব, আত্মীয় স্বজনদের, কিন্তু এই যে তাদের যে এই আধ্যাত্মিক জীবনে সহায়ক হয়ে আমরা যে তাদের পাশে থেকে সহযোগিতা দেব, পরামর্শ দেব, সেই আধ্যাত্মিক দায়িত্বটা যেন আমরা গুরুত্বের সঙ্গে নেই। এবং এটা অবশ্যই মঙ্গল সমাজের মূল্যবোধে, যিশু শিক্ষায়, আদর্শে তাদের জীবনকে গড়ে তোলার দায়িত্ব আমাদের পিতামাতাদের। আমরা পিতামাতার কোনোভাবেই এই দায়িত্বকে ছোট করে বা অবহেলা করতে আমরা পারি না, ছোট করে দেখা আমরা পারি না সেটা করতে। আরেকটা বিষয় হলো যে যিশুর সঙ্গে যুক্ত থাকা, ঈশ্বরকে বাদ দিয়ে আমরা জীবনে যতই প্রতিষ্ঠিত হতে চাই, আমাদের কেরিয়ার বিল্ড আপ করতে চাই, কিন্তু কখনোই সেটা পরিপূর্ণভাবে সফল হব তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যিশুর সঙ্গে পথ চলে বা যিশুকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো কাজ করি সেটা সফল হতে পারে। তাই অনেকেই আমাদের দেখা গেছে যে খ্রিস্ট জীবন থেকে আমরা সরে যাই, ওই দ্রাক্ষালতার মতো বিচ্ছিন্ন হয়ে থাকলে আমরা কখনো ফল দিতে পারবো না বা আমরা জীবিত থাকতে পারবো না। তাই এই যে খ্রিস্ট প্রসাদ, এই খ্রিস্ট প্রসাদ হল খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকার একটা সুন্দর উপায়, সাক্রামেন্ট, যার মধ্য দিয়ে ঈশ্বরের সেই আশীর্বাদ, অনুগ্রহ আমরা লাভ করি, এই জীবনে আমরা বেড়ে উঠতে পারি। আর যখন আমরা গির্জা আসি না, সপ্তাহ পর সপ্তাহ অনেক রবিবার আমরা গির্জা আসি না, তখন কিন্তু আমরা যিশুর জীবন থেকে দূরে সরে যাই। আমরা যখন সাক্রামেন্ট, পাপ স্বীকার করি না বছরের পর বছর, আমরা কিন্তু আধ্যাত্মিকভাবে শুকিয়ে যাই। ওই কেটে ফেলা হয় যে ডালপালা ছেটে দেওয়া হয়, সেগুলোর মতো শুকিয়ে যেতে পারি আমরা। তাই আমাদের এই যাত্রা পথে খ্রিস্টান হওয়ার পর থেকেই, দীক্ষিত হওয়ার পর থেকে আমরা খ্রিস্টকে অনুসরণ করার যে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমরা তার সঙ্গে যুক্ত থেকে আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা ফলশালী হয়ে উঠব, আমাদের খ্রিস্ট জীবনকে সুন্দর রাখবো, পবিত্র রাখবো, সেই যাত্রায় আমরা যেন খ্রিস্টকে ভুলে না যাই। খ্রিস্টবিহীন জীবন কখনো খ্রিস্টান হয়ে থাকি না আমরা। যদি খ্রিস্টকে বাদ দিয়ে আমাদের খ্রিস্টান আমরা থাকতে পারি না, তাহলে খ্রিস্টবিহীন জীবন আমাদের কখনোই আমাদের জীবনে ভালো ফল দেবে না, বরং অর্থহীন, মূল্যহীন করে তুলবে আমাদের জীবনকে। আর সেই জন্যই আমাদের ছেলে মেয়েদের পাশে থেকে আমরা যেন খ্রিস্টের সঙ্গে তাদের যুক্ত রাখতে পারি, তারা নিজেরও যেন সেই ক্ষুধা, পিপাসা যিশুর জন্যে তারা যেন সেটা অনুভব করে, এবং নিয়মিতভাবে যেন ধর্মচর্চা, অনুশীলন আমরা করি, এ ব্যাপারে ছেলে মেয়েদেরকে সহায়তা দিতে হবে। আর পরিশেষে আবারও একটু বলছি, যেন আমাদের এই ছেলে মেয়েরা সত্যি ভালো খ্রিস্টান হতে পারে, ভালো মানুষ হতে পারে, সেই দিকে আমাদের সকলকে আরো বেশি করে এই পরিশ্রম করতে হবে, তদারকি করতে হবে। কোনো ছেলে মেয়ে, বাইবেলে যেটা বলা আছে, কোনো একটি শিশু যদি আমাদের কারণে পথভ্রান্ত হয়, সেই জন্য ঈশ্বরের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।
কোনো একটি শিশু যদি বিপদগামী হয়, পথভ্রান্ত হয় কোনো কারণে, সেই জন্যে পিতামাতা হিসেবে, দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমাদেরই কিন্তু জবাবদিহি করতে হবে। তাই অন্যদের সামনে আমাদের ছেলেমেয়েরা যেন আদর্শ হয়ে, উদাহরণ হয়ে তারা বেড়ে উঠতে পারে এবং সেইভাবে জ্বলে উঠতে পারে, আলোকিত হতে পারে, আলোকিত মানুষ হতে পারে, সেই ব্যাপারে আমাদের প্রত্যেকের সহায়তা অবশ্যই দিতে হবে। পরিশেষে আমাদের এই সন্তানদের আমরা যারা অভিভাবক আছি, নিশ্চয়ই আমরা তাদের এই দিনে আনন্দিত, আমরা তাদের নিয়ে আনন্দ করব। সঙ্গে সঙ্গে আমরা যেন তাদের সেই যে জীবনের প্রধান যে লক্ষ্য উদ্দেশ্য খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকা, সেটা যেন আমরা সেই ব্যাপারে তৎপর থাকি, সজাগ থাকি এবং যে আমাদের যে দায়িত্ব সেটা যেন কোনোভাবে আমরা অবহেলা না করি। আপনারা বিশেষ করে ছেলেমেয়েরা তোমরা আজকে প্রভুকে গ্রহণ করবে আর কিছুক্ষণ পরেই, এবং তোমরা এর মধ্য দিয়ে খ্রিস্টকে যে ভাবে অন্তরে বরণ করে নেবে, এটা তোমাদের জন্য অনেক আশীর্বাদের, অনেক আনন্দের, অনেক পরম চাওয়া তোমাদের, সেটা যেন সুন্দর হয়, আরো পবিত্র হয়, সেই আশীর্বাদ, সেই প্রার্থনা তোমাদের জন্য আমরা আজকে রাখছি। এখন তোমরা সবাই তোমাদের দাঁড়াও, বা শিশুরা তোমরা সবাই দাঁড়াও, তোমাদের হাতের প্রদীপগুলো তোমরা জ্বালিয়ে নেবে। এই সময়ে ফ্যানগুলো একটু অফ করতে হবে। সাবধানে থাকবে যেন মোমবাতির আগুন কারো গায়ে না লাগে, পোশাকে না লাগে। পরস্পরকে সাহায্য করো বাতি প্রজ্বলনের জন্য। একজন আরেকজনের কাছ থেকে জ্বালিয়ে নাও প্রদীপটি, যারা এখনো জ্বালাতে পারোনি। সবাই প্রস্তুত? স্নেহের ছেলেমেয়েরা, প্রথমবারের মতো যিশুকে প্রসাদ রূপে গ্রহণ করার আগে তোমরা এসো, তোমাদের দীক্ষা স্নানের সময় যে সংকল্প গ্রহণ করেছিলে তা এখন পূর্ণ গ্রহণ করো। তোমাদের ধর্মপিতামাতারা তোমাদের হয়ে যাজকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, আজ তোমরা নিজেরা বুঝে উত্তর দেবে, মনে প্রাণে প্রতিজ্ঞা করবে। তোমাদের এই মোমবাতি আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় উপরে তুলে ধরে প্রশ্নের উত্তর একসঙ্গে জোরে বলবে। ছেলেমেয়েরা, তোমরা কি শয়তানকে পরিত্যাগ করো? শোনা যায় না, আরো জোরে বলতে হবে। হ্যাঁ, তার সকল কাজ তোমরা কি পরিত্যাগ করো? হ্যাঁ, তার সকল প্রলোভন তোমরা কি পরিত্যাগ করো? এবার বিশ্বাস স্বীকার, স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পরমেশ্বরে তোমরা কি বিশ্বাস করো?
মেয়েদের গলা শোনা যায় না। তার একমাত্র পুত্র, যিনি মানুষ হয়ে আমাদের জন্য ক্রুশে প্রাণত্যাগ করেছেন এবং পিতার পাশে মহাগৌরবে উপস্থিত আছেন, সেই প্রভু যীশু খ্রিস্টে তোমরা কি বিশ্বাস করো? পবিত্র আত্মা, পুণ্যময়ী বিশ্বজনীন মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে তোমরা কি বিশ্বাস করো? এই হলো আমাদের বিশ্বাস, এই হলো মণ্ডলীর বিশ্বাস। এই বিশ্বাস স্বীকারই আমাদের পরম গৌরব। খ্রিস্টের নামে তারই সাথে সংযুক্ত থেকে আমরা এই বিশ্বাস স্বীকার করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। এবার তোমরা প্রদীপগুলো নিভিয়ে দাও। আমরা সবাই তারে আমরা এখন কয়েকটি উদ্দেশ্য জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করব। Let us pray for Holy Father, our Archbishop, priests and religious, that they may find in the Holy Eucharist the source of their zeal to lead us to salvation. Let us pray to the Lord. পবিত্র খ্রিস্ট প্রসাদে প্রভু যিশুকে যোগ্যভাবে গ্রহণ করে আমরা যেন খ্রিস্টের সাথে একাত্ম হয়ে জগতের কাছে খ্রিস্টের শিষ্য ও সাক্ষী হয়ে উঠতে পারি। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। Let us pray for each one of us. Each time we receive Holy Communion, we may wholeheartedly renew our determination to love our neighbor. Let us pray to the Lord. যারা আধ্যাত্মিক, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রয়েছেন তাদের জন্য প্রার্থনা করি, প্রেমময় ঈশ্বর যেন তাদের সুস্থতা দান করেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। May God, the loving Father, shower His peace and blessing on all the places in the world where there is war and unrest. Let us pray to the Lord. মণ্ডলীতে ব্রতীয় জীবন আহ্বান বৃদ্ধির জন্য প্রার্থনা করি। আমাদের ধর্মগুলি থেকে অনেকেই যেন ব্রতীয় জীবন আহ্বানে সাড়া দিয়ে মণ্ডলীর বাণী প্রচারে কাজ করতে পারে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য সকল আমরা নীরবে ঈশ্বরের কাছে তুলে ধরি।
হে মঙ্গলময় পিতা, আমাদের যে সকল সন্তানেরা আজ খ্রিস্টকে প্রথমবারের মতো গ্রহণ করতে যাচ্ছে, তুমি তাদের সঙ্গে থেকে তুমি তাদের আশীর্বাদ করো, যেন খ্রিস্টকে গ্রহণ করার মধ্য দিয়ে তারা অপর খ্রিস্ট হওয়ার জন্য এগিয়ে আসতে পারে এবং পরবর্তী জীবনে খ্রিস্টকে ধারণ বরণ করে নিয়ে তারা খ্রিস্ট কেন্দ্রিক জীবন যাপন করতে পারে, খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকতে পারে, এভাবে খ্রিস্ট ফল ফলাতে পারে। আজকে তাদের উদ্দেশ্যে আমাদের সকলের কল্যাণে যে সকল প্রার্থনা নিবেদন করা হলো, প্রভু আমাদের কল্যাণে এবং তোমার মহানামের গৌরবের জন্য তুমি তা গ্রহণ ও পূর্ণ করো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যিশুর নামে।
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের সকলের এই যজ্ঞ নৈবেদ্য পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়, তার নামে প্রশংসা করবার্থে এবং আমাদেরও তার সমগ্র পবিত্র মণ্ডলী মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসব গ্রহণ করুন। হে প্রেমাধার পরমেশ্বর, আজ আমরা এই যে সামান্য অর্ঘ্য তোমার চরণে এনে দিলাম, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। পবিত্র আত্মার স্পর্শে এই রুটি ও দ্রাক্ষারস তোমার প্রিয়তম পুত্রের যিশুর দেহে ও রক্তে রূপান্তরিত হোক। এই যে আমরা একসঙ্গে মিলে সেই একে পরম অন্ন গ্রহণ করতে চলেছি, আমরা যেন খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়ে সকলে এক মন এক প্রাণ হয়ে উঠি। এই প্রার্থনা করি যজ্ঞ বলি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। এসো আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা আমাদের পক্ষে সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। প্রেম ভরে তার মরণ মহিমা আমরা করি উদযাপন, উজ্জ্বল বিশ্বাসে ঘোষণা করি তার পুনরুত্থান। অনির্বাণ আশায় রয়েছি তার গৌরবময় পুনরাগমনের প্রতীক্ষায়। অতএব সর্বসাধুসাধ্বী ও স্বর্গদূতের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা ধ্বনিত করি অবিরাম তোমার প্রশংসার জয়গান। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শেষের বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে।
তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো। এই সুবিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের বিশপ বিজয় অ্যান্টিক্রুজ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের প্রণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ের আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাঁদের স্থান দিও। অনুনয় করি, আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তাঁর স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মা সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমাদের সকল প্রার্থীদের জন্য ছেলে মেয়েদের মঙ্গল কামনা করে এবং আমাদের খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন সকলের জন্য ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ চেয়ে প্রভু যে প্রার্থনা আমাদের শিখিয়েছেন সেই প্রার্থনায় তাকে ডাকি। কে আমাদের স্থপিত স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মাটিতেও পূর্ণ হোক।
তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদিগকে প্রলোভনে পরিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা। হে প্রভু, অনুনয় করি সকল নর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছে সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করো। এসো আমরা খ্রিস্টের শান্তি পরস্পরকে দান করি। খ্রিস্টের শান্তি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যই আমার আত্মা নিরাময় হবে।